لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله إلى آخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم على محمد كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকর আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জ্ঞান আহরণের যে সকল জিনিস প্রয়োজন, অতি প্রয়োজন, সেসব জিনিস আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষকে দিয়েছেন অনুভূতি এবং অনুভবের শক্তি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বর্তমান এই পৃথিবীতে আমরা শুধুমাত্র মনে করি যে শিক্ষা অর্জন বা শিক্ষা গ্রহণের মাধ্যম একমাত্র পাঠশালা, যেটাকে আমরা বিদ্যালয় বা বিদ্যাপীঠ বলে থাকি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে জ্ঞান অর্জনের অনেকগুলো দিক, অনেক উপায়কে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কিন্তু আমাদের মানুষের মানব জাতির মাঝে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এটা
যে খুব কম সংখ্যক মানুষই আছে যারা সেই শিক্ষাটাকে গ্রহণ করে, ধারণ করে এবং জীবনে চর্চা করে। আমরা যে শিক্ষাটাকে আমরা ধারণ করার কথা, সে সঠিক শিক্ষাটা ধারণও করি না, চর্চাও করি না। ধারণ করার পরেই তো চর্চা হবে। প্রথমত আমরা ধারণ করি না, যার কারণে আমাদের জীবনের চর্চাও তা আসে না। শিক্ষা অর্জন বা শিক্ষা গ্রহণের অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইতিহাস। ইতিহাস থেকে মানুষ অনেক কিছু শিখার আছে। ইতিহাস মানুষকে অতীত সম্পর্কে অবগত করে, বর্তমান সময়ে মানুষকে সচেতন করে দেয় এবং ভবিষ্যতে পরিকল্পনাকে সুন্দর এবং সুচারুভাবে নেওয়ার সহযোগিতা করে। আর যারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, শুধু ইতিহাসকে ইতিহাসের জায়গায় রেখে দেয়, বরং ইতিহাসকে প্রত্যেকেই তার আপন আপন বুদ্ধি, ক্ষমতা বা নিজের স্বার্থের জন্য ইতিহাসকে নিজের মতো করে সাজায়, সেই মানুষটাই আবার ইতিহাসের একটা হয়তো সোনালী অক্ষরে তার নাম লেখা থাকে, নয়তো ইতিহাসের পাতায় তার নামটা কালো অক্ষরে লেখা থাকে এবং ঘৃণাভরে মানুষ প্রজন্মকে প্রজন্ম এটাকে স্মরণ করে। বুদ্ধিমান সেই মানুষ, সেই জাতি যারা নাকি সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে 25 জন আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনাই উল্লেখ করেছেন। নবীদের সংখ্যা তো অনেক, এর মধ্যে মাত্র 25 জন নবীর ঘটনাকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এছাড়াও আল্লাহ তাআলা আরও অনেক ঘটনার সামনে নিয়ে এসেছেন, যাতে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই ঘটনাগুলো পড়ে জেনে বুঝে তারা যেন তাদের জীবন চলার পথটাকে সুন্দর করতে পারে, সচেতনতার সাথে এবং খুবই বিচক্ষণতার সাথে যেন তাদের জীবন অতিবাহিত করতে পারে। কারণ এই জীবনটাই শুধু মানুষের শেষ নয়, এই জীবনটাই তাকে দেওয়া হয়েছে এজন্য যাতে করে সে পরজীবন আখিরাতটাকে সাজাতে পারে। এই জীবনে যা সে করবে এটাই তার পরজীবনের জন্য অবলম্বন হয়ে থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইতিহাসকে উপস্থাপন করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কত মানুষ, কত সম্প্রদায়কে অতীত করেছেন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আয়াতে আল্লাহ তাআলা বলেন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে কত রাসূল অতীত হয়েছে। আবার অন্য জায়গায় বলেন কত উম্মত, কত জাতি, কত সম্প্রদায় অতীত হয়েছে। আবার আরেক জায়গায় বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, মানুষের মাঝে কালের পরিক্রমা, ইতিহাস আসবে যাবে, নতুন ইতিহাস গড়বে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের 2 নম্বর আয়াতের শেষ দিকে বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, যারা বিচক্ষণ সুদৃষ্টি সম্পন্ন যারা, তোমরা উপদেশ গ্রহণ করো, নসিহা গ্রহণ করো। জন্য আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। কিন্তু বড়ই দুর্ভাগ্য, মানুষ সে উপদেশ গ্রহণ করে না। আমরা সেই উপদেশটাকে শুধুমাত্র আমরা মনে করি এটা একটা উপদেশ। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথা আল্লাহ নিজেই বলেছেন। আল্লাহ তাআলা একটা সম্প্রদায় আহলে কিতাব যারা, তাদের এই সম্প্রদায়ের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি
হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। আল্লাহ বলেন, প্রথম সমাবেশেই যাদেরকে আহলে কিতাব থেকে যারা নাকি কুফরি করেছে তাদেরকে আল্লাহ তাআলা ঘর থেকে বের করে দিলেন। আল্লাহ তাআলা বনি ইসরাইলের এই সম্প্রদায়ের কথা উল্লেখ করে বললেন, তারা আল্লাহ তাআলার সাথে কুফরি করেছে। আহলে কিতাব যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, যেখানে একত্ববাদের কথা আছে, যেখানে মানুষের অধিকার সুনিশ্চিত করার কথা আছে, যেখানে মানুষ একে অপরের কল্যাণকামী হওয়ার কথা আছে, মানুষ ধ্বংসাত্মক জিনিস থেকে বিরত থাকবে, একে অপরে অনিষ্ট করবে না, একে অপরের কল্যাণকামী হবে, হিতাকাঙ্ক্ষী হবে, সমাজকে সুন্দর করে একটা সুন্দর সমাজ বিনির্মাণে মানুষ তার অবদানটুকু রাখবে। সেই আহলে কিতাব এই আল্লাহর দেওয়া কিতাবকে উপেক্ষা করে, আল্লাহর দেওয়া বিধানকে উপেক্ষা করে, নবীকে উপেক্ষা করে, নবীর কথাকে অমান্য করে, বরং নবীর কথাকে শুধু অমান্য নয় অস্বীকার করে তারা যখন তাদের এই দাম্ভিকতার প্রদর্শন দেখাতে শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে তাদের ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আরও বলেন, মা যানান্তুম আন ইয়াখরুজু, তারা কখনো ধারণাও করতে পারে নাই তাদের এই পরিকল্পিত সুচিন্তিত এবং সুপরিকল্পিত সাজানো বাগান, তাদের এই ঘর বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করা হবে, বের করে দেওয়া হবে। এই পরিকল্পনা, এত পরিকল্পিত কাজ তাদের ছিল, তাদের ভাবনাতেও আসে না। মা জানান্তুম, তারা ধারণাও করে নাই ইয়াখরুজু, তাদেরকে বের করে দেওয়া হবে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াযান্নু আন্নাহুম, বরং তারা ধারণা করেছে, ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, বরং তারা ধারণা করেছে, এমন ধারণা তাদের ছিল যে তাদের এই দুর্গ, তাদের এই প্রাসাদ, তাদের এই সুপরিকল্পিত সুচিন্তিত যত আবাসন আছে সব তাদেরকে রক্ষা করতে পারবে। এটা তাদের কল্পনা আছে, তাদের ধারণা ছিল সব আল্লাহ তাআলার আযাব গজব থেকে তাদেরকে রক্ষা করতে পারবে। আল্লাহ বলেন, ফাতাহুম, যখন তাদের কাছে আসলো, মিন হাইথু লাম ইয়াহতাসিবু, আল্লাহ পাকের আযাব আর গজব যখন তাদের কাছে আসলো এমন দিক থেকে যে তারা ধারণাও করতে পারে না কোথা থেকে কি হয়ে গেল। তাদের চিন্তাও এটা আসে নাই, ভাবনায় কখনো উদিত হয় নাই যে সব কিছু নিমেষেই ধ্বংস হয়ে যাবে, বরং ধ্বংসস্তূপে পরিণত হবে। এই কল্পনাটা কখনো তাদের মাথায় আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব আর গজব যখন আসলো, লাম ইয়াহতাসিবু, তারা ধারণা করতে পারে না। মুহতারাম হাজিরিন, এই ইতিহাসগুলো আমাদেরকে সাক্ষী দেয়। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউনের কত দ্বন্দ্ব হয়েছে, নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কত দ্বন্দ্ব হয়েছে, কত বিভেদ হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের এত কিছু সাম্রাজ্য, এত আধিপত্য, এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে নিস্মার করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন কখনো কল্পনাও করতে পারে না তার এই সাজানো গুছালো সব কিছু ধ্বংস হয়ে যাবে। তার এই সাম্রাজ্যকে ধরে রাখার জন্য সে কত পরিকল্পনা করেছিল। ইয়াস্তাহইউনা নিসাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইযাববিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহইউনা নিসাকুম। ফেরাউন তার সাম্রাজ্যে একটা বিজ্ঞপ্তি জারি করে দিল যে ফেরাউন যখন জানতে পারলো একটা মানুষের আগমন ঘটবে, যার আগমনে তার সাম্রাজ্যের পতন হবে, তখন ফেরাউন এই বিজ্ঞপ্তি জারি করলো, ইযাববিহুনা আবনাহুম, যে তোমরা তাদের এই সম্প্রদায় বা এই জনগোষ্ঠীর মাঝে যে সকল পুত্র সন্তানরা জন্মগ্রহণ করবে, যাদের ঘরেই পুত্র সন্তান আসবে, ইযাববিহুনা, তাদেরকে জবাই করে দাও, জবাই করে ফেলো, যাতে করে পুত্র সন্তান ধীরে ধীরে বড় হয়ে সে যেন বিদ্রোহের বা বিপ্লবের শক্তি হয়ে যেন না উঠে।
যাতে করে তার সাম্রাজ্যের পতন না হয়। পতন ঠেকাবার জন্যই এই ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনকে ঠেকাবার জন্য এই নির্দেশনা জারি করলো যে এই পুরা সম্প্রদায়, এই জাতিগোষ্ঠীর মাঝে কোনো নবজাতক, সেই নবজাতক যদি পুরুষ হয়ে থাকে, ছেলে হয়ে থাকে, তাহলে তাকে জবাই করে দিতে হবে। ওয়াস্তাহিউনা নিসাহুম, যদি কোনো কন্যা সন্তান আগমন ঘটে, কোনো কন্যা সন্তান যদি পৃথিবীতে আসে, তাকে জীবিত রাখার কথা এই মর্মে সে একটা প্রজ্ঞাপন, বিজ্ঞপ্তি জারি করে দিল। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ যা করার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআলুল লিমা ইউরিদ, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই হবে, তার হওয়ার বাহিরে কিছুই হবে না। তিনি যা চান, আল্লাহ যা চাইবেন তাই হবে, কেউ ঠেকাতে পারবে না, ঠেকাবার কেউ নাই। কোনো পরাশক্তি আজও পৃথিবীতে হয় নাই, অতীতেও ছিল না, ভবিষ্যতে এরকম হবে না কখনো, যে আল্লাহর সিদ্ধান্তকে ঠেকিয়ে দেওয়ার ক্ষমতা কখনো কারো হবে না। কিন্তু যারা এই সমস্ত কারসাজি করে, এই সব আল্লাহ পাকের বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ পাকের বিধানকে উপেক্ষা করে চলার একটা দাম্ভিকতা আর অহংকার প্রদর্শন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দেন। এটাই ইতিহাসের সাক্ষী, এটাই সাক্ষী। ফেরাউন সব চেষ্টা করেছে যাতে করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তার পতন না হয়, সেজন্য যা যা করার সব করেছে। একেবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটা বেঁচে থাকা যেন না হয়, সেটাই শুরুতে তার পরিকল্পনা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না, এটাই হবে। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সুন্দর এক কৌশল, এক উপায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের ঘরে নিয়ে গেলেন। ফেরাউনের ঘরেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লালন হলো, লালন পালন সেখানেই হলো, সেখানেই বড় হলেন। আর সর্বশেষ যে ঘটনাটা ঘটল, ফেরাউনের সাম্রাজ্যের, ফেরাউনের পতনের প্রধান যে থ্রেট, প্রধান যে তার হুমকি, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে ঠেকাবে? ঠেকাবার তো কেউ নাই। ফেরাউনের কাছে কি ছিল না? সব ছিল। সৈন্য ছিল, তার কাছে অশ্বারোহীরা ছিল, তলোয়ার ছিল, যুদ্ধের সব সরঞ্জামাদি তার কাছে ছিল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই কিছু সংখ্যক মানুষ, তারাও আবার খুব বিটখিটে মানুষ, বনি ইসরাঈল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যারা শুনেছে, যারা একত্ববাদকে বিশ্বাস করেছে, তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে এই ফেরাউনের সাথে, ফেরাউনের বিরুদ্ধাচরণ করার কারণে কত শাস্তি না তাদের পেতে হয়েছে। কিন্তু সব কিছুর পরেও ফেরাউন বাঁচতে পারে নাই, তার সাম্রাজ্যকে ধরে রাখতে পারে নাই। হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, আল্লাহ বলেন হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ, শোনো ফেরাউন আর সামুদ, ফেরাউনের সৈন্যদের কথা কি তোমাদের সামনে আসে নাই? তাদের ঘটনাকে তোমাদের সামনে উপস্থাপন করা হয় নাই? সেই সামুদ জাতির কথা, সেই সামুদ জাতি তারা কত বিচক্ষণ ছিল, কত শক্তিধর তারা ছিল, তাদের রণকৌশল কতই না সূক্ষ্ম ছিল। সব কিছুই তো তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবই তো আছে সামনে। হাল আতাকা হাদিসুল জুনুদ, তোমার কাছে কি সেই সম্প্রদায়ের ঘটনাগুলো কি আসে নাই? ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং যারা কাফের তারা এটাকে মিথ্যা প্রতিপন্ন করে। আজকে যুগ যুগ ধরে বা শতাব্দীর পর শতাব্দী ধরে, এই যে দেখেন না বিশ্বজুড়ে কত কিছুই না হচ্ছে, বিশ্বজুড়ে কত কিছুই না হচ্ছে, আধিপত্যের লড়াই চলছে, আগ্রাসীরা আগ্রাসন বিস্তৃত করতে মরিয়া হয়ে উঠেছে। কারণ তারা বালিল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন বরং যারা কাফের, অস্বীকার করে আয়াতগুলিকে,
যারা আয়াতগুলিকে অস্বীকার করে, ঘটনাগুলিকে অস্বীকার করে, তারাই এগুলোর অস্বীকার করার কারণেই তারা বারংবার ইতিহাসের সে আস্থা করে নিক্ষিপ্ত হয়। শিক্ষা জাতি কেন শিক্ষা না নেওয়ার কারণেই তো ঘটনার পুনরাবৃত্তি হয়, বারংবার হচ্ছে, কারণ আমরা শিক্ষা নিচ্ছি না। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব, মিথ্যা এতটাই প্রকট, এতটাই মারাত্মক হয় যেটা সে বুঝারই চেষ্টা করে না, তার বুঝার সেই ক্ষমতাই আসে না। ইতিহাস নিজের মতো করে তৈরি করা হয়, নিজের মতো করে সাজিয়ে তোলা হয়। ইতিহাসকে জাতির সামনে উপস্থাপন করাই শুধু ক্ষান্ত হয়নি, বরং প্রজন্মের হৃদয়ের গহীনে সেটাকে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টায় মেতে উঠে শেষ পর্যন্ত সেই প্রজন্মে বিস্ফোরিত হয়, এত বড় আকার ধারণ করে সব কিছু এলোমেলো করে দেয়। ফেরাউন এমনটাই করেছে। এটা ফেরাউন করতে কাজটা, মিথ্যা ইতিহাস ছড়িয়ে দিয়েছে, মিথ্যা ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ফেরাউন ঠিক সেভাবে সে তার আমলাতন্ত্রের বিস্তার সে ঘটিয়েছে। আল মালা বলা হয়, কোরআন আল মালা শব্দটা ব্যবহার করা হয়েছে। তার মন্ত্রী পরিষদ, তার যে আমলারা ছিল সবাই তাকে কুন্নুস করত, তাকে এত বাহাবা দিত, এত প্রশংসা করত। আপনার চেয়ে বড় বাদশা পৃথিবীতে আছে কি? আমি বানিয়ে কোনো কথা বলছি না, কোরআন পড়ুন আর দেখুন। ক্বালাল মালাউল লাযীনা কাফারু, এভাবে অনেক কথা আয়াতে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফেরাউনের মন্ত্রী পরিষদের সদস্যরা এবং ফেরাউনের যে আমলারা ছিল ফেরাউনকে এত বড় করেছে, তার সামনে এত প্রশংসা, তাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে। আর সেই প্রশংসায় ভেসে গিয়ে এতটাই নিজের উপর আত্ম অহমিকা, এত পাহাড় সীমা উঁচু হয়েছে যে সে শেষ পর্যন্ত বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, সব কিছু আমার কথায় চলে, আমার কথাই তো সব কিছু হচ্ছে। এই আমলা নির্ভরশীলতা যখন হয়েছে ফেরাউন, আর ফেরাউন যখন তার সৈন্যদের উপর এত বিশ্বাস আর ভরসা তার সৈন্যের উপর, এত সৈন্য, এই সৈন্যগুলো একদম এতটা চৌকস যে ফেরাউন তো ভেবেছে আমার তো সৈন্য আছে। একদিকে আমলা, আরেকদিকে তার সৈন্য, আরেকদিকে তার কিছু সুশীলরা ছিল। এই তিনটা জিনিস ফেরাউনের যে আধিপত্য, ফেরাউনের সাম্রাজ্যকে দীর্ঘ সময় টিকিয়ে রেখেছে তিনটা শ্রেণী। মুহতারাম হাজিরিন, ফলে ফেরাউন ইতিহাসের মাঝে সবচাইতে দীর্ঘ সময় ছিল ফেরাউন টিকে থাকতে পারে নাই। তার কারণ হচ্ছে যখন ফেরাউন তার নাগরিকদের কথা বুঝতে পারে নাই, বরং নাগরিকদের হৃদয়ের মাঝে মিথ্যাকে প্রতিষ্ঠা করার এক ষড়যন্ত্রে মেতে উঠেছে এবং সে মিথ্যা প্রচেষ্টা এবং ভুল প্রচেষ্টায় নিজেকে আত্মনিয়োগ করেছে, তখনই তার পরাজয় এবং তার পরাস্তের সময়টা ত্বরান্বিত হয়েছে। এজন্যই তো আল্লাহ বললেন হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। কত সুন্দর কথা! ফেরাউনের সৈন্যের ইতিহাস কি আসে নাই? সামুদ জাতির কথা কি তোমাদের সামনে আসে নাই? কওমে লূতকে দেখো, গুড়িয়ে দেওয়া হয়েছে সবকিছু। ইতিহাসে শুধু ইতিহাসে তারা এত নির্মম, এত নির্দয়, এত নির্লজ্জ, এতটাই নিগৃহীত তারা হয়েছে। আজ ইতিহাসের পাতায় এমন পাওয়া যায় যে মানুষ ফেরাউন বলে কাউকে নাম রাখতে চায় না। এখন বলতে পারেন ফেরাউন তো কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম নয়, সেটা ভিন্ন কথা, ভিন্ন আলোচনা। সাদ্দাত, করুন নামে কেউ নাম রাখতে চায় না, নমরুদ নামে কোনো নাম পৃথিবীতে পাওয়া যায় না, কারণ এগুলো ইতিহাসের সবচেয়ে বড় নিকৃষ্টতম মানুষ। মুহতারাম হাজিরিন, যখন ইতিহাস থেকে কেউ শিক্ষা না নেয় তখন তাকে এভাবেই পরাজিত হতে হয়। পরাজয়ের গ্লানি, পরাজয়ের যে শেষ যে পরিণতি, সেটাকে তাকে এভাবেই ধারণ করতে হয়, এভাবেই তাকে দেখতে হয়, সয়ে যেতে হয়, কিছুই করার নেই।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা, আল্লাহ বলেন ওয়াযাক্কির, বারংবার এটাকে স্মরণ করিয়ে দাও। আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর শ্রেষ্ঠত্বের কথা, আল্লাহর মহানুভবতার কথা, আল্লাহর দয়ার কথা, আল্লাহ পাকের অনুকম্পার কথা বারংবার স্মরণ করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন, যাদের ভেতরে ঈমান আছে, মুহতারাম হাজিরিন, তাদের এটা কল্যাণ বয়ে আনে। এই কথা বারংবার বলার দ্বারা তাদের ভিতরে ভয় জাগ্রত হয়, ভয় আসে। কিন্তু আজকে আমরা ইসলাম আর ঈমানটাকে শুধুমাত্র এটা যেন এমন একটা, এই যে যেমন দেখেন না বিভিন্ন পণ্যের দোকানে একটা স্যাম্পল সামনে রাখা হয়, ডিসপ্লেতে রেখে দেওয়া হয়, ইসলামটাকে শুধুমাত্র আমরা, রাজনীতিবিদরা ভোটের সময় এটাকে খুব ব্যবহার করেন। এটাকে শুধু কেউ বলে, এক একজন এক একভাবে শুধু বক্তব্য দিয়ে আমরা মুসলিম, ইসলাম আমাদের ধর্ম, ইসলাম আমাদের প্রধান ধর্ম, কোরআন আমাদের প্রধান কিতাব, আমরা মুহাম্মদ ইসলামের উম্মত, মুহাম্মদ ইসলাম আমাদের সর্বশেষ রসুল, এই কথাগুলো আমরা শুধু বলি কেন? কারণ এটা হলো একটা, এই দেশটার মাঝে মুসলমানের সংখ্যা খুব বেশি, মুসলমানের ভোট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য এই কাজগুলো করি। এটা যদি প্রকৃতপক্ষে এটাকে যদি বিশ্বাস করতাম, তাহলে আমরা তো সবসময় মানুষের কল্যাণে কাজ করতাম। যখন যেভাবেই আসছে তখন সে তারটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তারটাকেই প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন তিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস, মানুষের মাঝে কালের পরিক্রমা হবে, আসবে যাবে, আসবে যাবে। কিন্তু ইতিহাসটাকে আমরা যার মতো করে লিখছে, পড়ছে, বলছে, গাইছে, কি হলো? কিছুই তো লাভ হচ্ছে না। যদি সঠিক ইতিহাস যদি আমি জাতিকে শোনাতাম, বুঝাতাম, আজকে আমি যদি জুলুম না করি, ওয়ালা তুজলামুনা ফাতিলা, আল্লাহ বলেন বান্দা তোমার উপর সামান্যতম কোনো জুলুম করা হবে না, তোমার উপর সামান্যতম জুলুম করা হবে না, তুমিও কারো উপর জুলুম করো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনসুর আখা যালিমান আও মাজলুমান, হে আমার উম্মত, জালেমকে সহযোগিতা করো, জালেমকে সহযোগিতা করো। আপনি হয়তো বলবেন জালেমকে কিভাবে সহযোগিতা করা হয়? আমাদের মনে যেমন প্রশ্ন, সাহাবায়ে কেরামের মাঝেও সেই কৌতূহল ছিল। জনৈক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা আনসুরু জালিমান। এক সাহাবী দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাজলুম, নিপীড়িত, নিষ্পেষিত, নির্যাতিত ভাইটাকে সহযোগিতা করব, এটা বুঝে আসলো, এটা বুঝলাম, কিন্তু যে জালেম তাকে কিভাবে সহযোগিতা করব? সাহাবীর প্রশ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তামনাহু, তুমি তার জুলুমের যত দিক আছে সবগুলির ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলো। যত জুলুম আছে সকল জুলুমের ব্যাপারে তুমি তার প্রতিরোধ গড়ে তোলো। এটা হচ্ছে জালেমকে সহযোগিতা করা। এখন ক্ষমতায় যেই আসবে সে দুর্নীতি, দুঃশাসন এবং যা কিছু আছে এই সমস্ত কাজে যার হস্তক্ষেপ থাকবে, ব্যাংকে যারা জব করে তাদের যদি সেই ব্যাংক থেকে ব্যাংকের টাকা চুরি করার ক্ষেত্রে যদি সেই জালেমকে সহযোগিতা না করে যদি তার ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলে, তাহলে তো বাস জুলুম থেকে ঠেকানো যাবে, জুলুম তো ঠেকানো যাবে। আমলারা যদি চিন্তা করে প্রত্যেকটা ফাইল, আমরা দেশের যে নীতি আছে, আমাদের যে শপথ আছে, আমাদের চাকরি যে বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধের কথা ভেবে চিনতে সেই বিধিনিষেধকে মেনেই আমাদের প্রত্যেকটা ফাইলকে ছাড়ব। ঊর্ধ্বতন কোনো ব্যক্তির কথায় কিংবা ইশারা আমরা ফাইল ছাড়ব না। জাতির যেই আমানত, জাতির যেই সম্পদের আমানত, জাতির যে সার্বভৌমত্বের আমানত, জাতির যে শিক্ষার আমানত, জাতির যে আদর্শের আমানত আমাদের কাছে ন্যস্ত করা হয়েছে, আমরা তো এই জাতির
চাকরিজীবীরা চাকর হয়ে যখন মানুষের নাগরিকের অধিকার সুরক্ষিত রাখার যে শপথ তাদের মাঝে আছে, এটা যখন সুদৃঢ়তার সাথে পালন করবে, তখনই যেই শাসক হোক না কেন, সেই শাসক জালেম হওয়ার দুঃসাহস দেখাবার কোনো অধিকার তার থাকবে না, সে ক্ষমতাও তার থাকবে না। এটাই হলো হাদিসের ব্যাখ্যা। রাসূল বললেন, উনসুর আখা যালিমান মাজলুমান। সাহাবী জিজ্ঞেস করলেন, মাজলুমকে আমি রক্ষা করব, এই মাজলুম যে নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাকে আমি রক্ষা করার কথাটা বুঝলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, জালেমকে সহযোগিতা করব কিভাবে? এর জন্য সকল বাহিনী যারা আছে, প্রত্যেক বাহিনীর সদস্যরা, প্রত্যেক বাহিনীর অফিসাররা, কমান্ডার অফিসার এবং একেবারে সর্ব উপরে যিনি আছেন, প্রত্যেকেই এই চিন্তা তার মাথায় থাকবে যে কোনোভাবেই জনতার স্বার্থ বিরোধী, জনতার নিরাপত্তাহীন কোনো কাজ, কোনো কর্মকাণ্ড আমরা বাস্তবায়ন করতে যাব না, বাস্তবায়ন করা যাবে না। এটা যদি ওই শাসকের অধীনে যদি যারা আছে, চাকুরি করে, সকলে যদি সিদ্ধান্তটা নেয়, যেই স্থানে আছে প্রত্যেকে যদি সিদ্ধান্ত এটা নেয়, না আমরা এই কাজটা করব না, তাহলে জালেমের সে জুলুমের হাতটা ধরে তাকে সে জুলুম থেকে প্রতিরোধ করা সম্ভব। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। উনসুর আখা যালিমান। একটা দেশ উন্নত কিভাবে হবে? মুহতারাম হাজিরিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খেলাফত যখন বিস্তৃত হচ্ছে খেলাফত, বিস্তৃত হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন সৎ ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন, তার অধীনে থাকা কোনো গভর্নর, তার অধীনে থাকা কোনো চাকরিজীবী এতটুকু দুঃসাহস দেখাতে পারে নাই যে সে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের প্রতি সামান্য কোনো দয়া দেখাবে। সেই সুযোগটুকু ছিল না, সেই দুঃসাহস তারা দেখাতে পারেনি। কিন্তু আমরা, আমাদের সমাজ, আমাদের এই দেশের অবস্থা কি হচ্ছে? যে যখনই ক্ষমতায় আসছে সে তখনই তার মতো করে প্রশাসন সাজাচ্ছে, তখন তার মতো করে বাহিনী সাজাচ্ছে, তার মতো করে শিক্ষা ব্যবস্থা সাজাচ্ছে, তার মতো করে ইতিহাস রচনা করছে। ফলে বারংবার এ জাতি হুচুট খাচ্ছে, ভেঙে পড়ছে তার অর্থনৈতিক সফলতা, ভেঙে পড়ছে তার আগামীর পথ চলা, সমৃদ্ধির পথে একটু অগ্রসর হলেই আবার হুচুট খায়, আবার সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যায়। কারণ একটাই, কারণ যেই ক্ষমতায় আসে সেই তার মতো করে সব কিছু সাজাতে চায়। আর যারা চাকরিজীবী, তার জনগণের চাকরি সেটা না ভেবে বরং তারা এই ভাবনাটা তাদের মাঝে চলে আসে, যারা ক্ষমতা বসেছে তাদেরকে যদি কুন্নুস করা যায় তাহলে হয়তো টিকে থাকা সম্ভব, চাকরি করা সম্ভব। এটাই হলো হাদিসের এই ব্যাখ্যাটা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই এভাবেই বললেন, ওয়াযান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। তারা এত সুন্দর করে পরিকল্পনা করে, খুব সুন্দরভাবে চিন্তা করে সবকিছু সাজিয়ে গুছিয়ে তারা বসেছে, তারা ভেবেছে, ওয়াযান্নু, তারা ভেবেছে, আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম, তাদের এই দুর্গ, তাদের এই বাহিনী, তাদের এই আমলা সব কিছু তাদেরকে রক্ষা করতে পারবে। কিন্তু না, কিছুই পারে নাই, সব কিছু এলোমেলো হয়ে গেছে। এগুলো কেন হয়? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। অতীতে যা ঘটে গেছে, ভবিষ্যতে যারা আসবে অথবা যারা বর্তমানে আছো সবাই ফাতাবিরু, আদেশসূচক ক্রিয়া ব্যবহার করে আল্লাহ বলছেন ফাতাবিরু, তোমরা উপদেশ। সূরা হাশরের 2 নম্বর আয়াতটা একটু পড়বেন, আমি ওই আয়াত থেকেই কথাগুলো বলছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, যেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই হাদিসটা দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি। এক হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম নাস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম নাস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। নিকৃষ্ট কাজ যখন দেখো, নিকৃষ্ট কাজ, দুর্নীতি করা নিকৃষ্ট কাজ, টাকা পাচার করা নিকৃষ্ট কাজ, অবৈধভাবে সম্পদ উপার্জন করা এটা নিকৃষ্ট কাজ। নিকৃষ্ট বলতে আমরা যা বুঝাই, ঘৃণিত বলতে আমরা যা বুঝাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, যখন তোমার সামনে এগুলি হতে দেখো, ফালইউগাইয়ির বিয়াদিহি, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী, আপনি যেই কাজে, আমি যেই কাজে আছি,
আমার কাছ থেকে যে আমি যেভাবে বাধা দিতে পারবো আপনি সেভাবে বাধা দিতে পারবেন না, এবং আপনার কাছে যে শক্তি আছে যেভাবে বাধা দিতে পারবেন আমি সেভাবে পারবো না। আপনি জানেন এই জায়গায় স্বাক্ষর করলে একটা অবৈধ সম্পদ এই ব্যক্তির কাছে অবৈধভাবে মালিকানা সে হয়ে যাবে, সেখানে আপনার দায়িত্ব হচ্ছে এই কলম দিয়ে সে স্বাক্ষরটা না করা। আপনি জানেন এই স্বাক্ষরটা করা মাত্রই অনেকগুলো অর্থ অবৈধভাবে সে নিয়ে যাবে, লুটপাট করবে, সে জায়গায় আপনার দায়িত্ব হচ্ছে সে স্বাক্ষরটা না করা। আপনি জানেন অবৈধ আদেশে অস্ত্র তাক করে জনগণের উপর অস্ত্র চালালে এটা জনগণের অধিকারকে লঙ্ঘন করা হলো, জনগণের বিরুদ্ধাচরণ করা হলো। আপনার কাজ হচ্ছে সেই আদেশটা না মানা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদি, নিজের শক্তি সামর্থ্য দিয়ে সেটাকে প্রতিরোধ করো, প্রতিহত করো। আর ওই জায়গায় বললেন উনসুর আখা মাজলুমান আও জালিমান, তুমি তোমার জালেম ভাইকে সহযোগিতা করে তার জুলুমকে নিবৃত করে তার জুলুমের ব্যাপারে প্রতিরোধ গড়ে তোলে। এটা কে করবে? জুলুমের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আমি আপনি প্রতিরোধ গড়ে না তুলব ততক্ষণ পর্যন্ত সমাজ কখনো স্থিতিশীল আসবে না। আপনি উন্নয়নের স্লোগান শোনাতে পারবেন, স্থিতিশীলতার গান গেয়ে শোনাতে পারবেন, ইতিহাসের মিথ্যা তথ্য মানুষের মাঝে সরবরাহ করতে পারবেন, এগুলি প্রতিষ্ঠিত হবে। হয়তো আপনি ভাববেন এটা সাময়িক সময়ের জন্য প্রতিষ্ঠিত হচ্ছে, কিন্তু না, দেখবেন সেই ছোটবেলার খেলাঘরের মতো সব কিছু ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, এটা তো কখনো কাম্য নয়। এটা তো কখনো এমন হোক জাতি, এমন হোক দেশ, এটা কখনো আমাদের কাম্য নয়। এগুলো অন্যায়। নির্দ্বিধায় নিঃসংকোচে বলা যায় যে কখনো কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়াটা অন্যায়, এটা একেবারেই অন্যায়। কিন্তু এটা হচ্ছে কেন বারংবার? সেজন্য সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, জালেম যখন জুলুম শুরু করে, জালেমের জুলুম যখন আমাদের অনুভব হয়, তখনই সবাই সম্মিলিতভাবে আপন আপন জায়গায় থেকে প্রত্যেককেই মনে রাখতে হবে যে সেই জায়গা থেকে জুলুমকে বন্ধ করার চেষ্টা করতে হবে। এবং এটা মনে রাখতে হবে, একটা ক্ষমতা যখন রাজা হোক, বাদশাহ হোক, মন্ত্রী হোক, যেই হোক, তারা স্বৈরাচার হয়ে ওঠে তিনটা জিনিসের মাধ্যমে, যেটা আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের যে ঘটনা ঘটেছে, ফেরাউনের দীর্ঘ সময় থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে ফেরাউন স্বৈরাচার হয়েছে। ফেরাউন নিজের এই ক্ষমতার অপব্যবহার সেজন্যই করতে পেরেছে, তার মন্ত্রী এবং তার আমলা যারা ছিল তারা তার সহযোগী ছিল, তার সৈন্য যারা ছিল তারা তার সহযোগী ছিল, তার আমলে যারা নাকি সুশীল ছিল সেই সুশীলরাই এই ফেরাউনের ক্ষমতাকে দীর্ঘ সময় এবং তার এই ক্ষমতার অপব্যবহার করার জন্য মাধ্যম ছিল এই আমলা, সৈনিক এবং যারা সুশীল ছিল তারা। এজন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা যদি সুন্দর সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই, সুন্দর স্থিতিশীল একটা দেশ চাই, স্বাধীন সার্বভৌম দেশ চাই, এই তিন শ্রেণী পেশার মানুষকে সুন্দর হতে হবে। আমলাতান্ত্রিক যত জটিলতা আছে সব একেবারে নিরসন করে দিতে হবে। সৈনিকদেরকে জনতার স্বার্থে কাজ করতে হবে, সার্বভৌমত্বের স্বার্থে কাজ করতে হবে। এবং সুশীলরা যেন কখনো জ্ঞান পাপীতে পরিণত না হয়, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাই সঠিকভাবে চর্চা করে মানুষকে সেভাবে উপদেশ দেওয়ার চেষ্টা করেন। এটাই হচ্ছে কোরআনের সে বার্তা। ফাতাবিরু ইয়া উলিল আবসার। মুহতারাম হাজিরিন, আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না, বরং এ কথাকে খুব ভালোভাবে হৃদয়ে গেঁথে নেন। জুলুম যখনই শুরু হয়ে যাবে, জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে তখনই, তাহলে জালেম তার জুলুমকে বিস্তৃত করতে পারবে না। এবং সর্বোপরি আল্লাহ পাকের উপর ভরসা রাখবো এবং অতীত ইতিহাস থেকে বর্তমানে আমরা সেটাকে হৃদয়ে ধারণ করে ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, সেই সুন্দর আগামীর বাংলাদেশ যেন গড়ে ওঠে, সুন্দর সমৃদ্ধির এবং সার্বভৌমত্ব যেন স্থিতিশীল হয়, সেজন্য দোয়াও করব, চেষ্টাও করব এবং একে অপরের সহযোগী হব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে একে অপরের কল্যাণকামী এবং সহযোগী হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি